আমি সকালেই খবরটা পেয়েছি এবং অত্যন্ত ভালো পদক্ষেপ। পশ্চিমবাংলায় ভোট পরবর্তী হিংসায় মোট 61টা এফআইআর করেছে সিবিআই। 400-র মতো গুন্ডাকে অ্যারেস্ট করেছিল, আরো বহু গুন্ডারা বাকি আছে অ্যারেস্ট। যারা বেল পেয়েছে সকলের ক্ষেত্রে একই জিনিস হবে এবং আমরা সিবিআইয়ের কাছে অনুরোধ করব প্রত্যেকটা কেসে বেল পিটিশন ক্যান্সেল করার জন্য আবেদন করুক এবং ভিকটিম ফ্যামিলিকেও আমরা, যেহেতু তারা বিজেপির, তাদেরকে দিয়েও আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো যাতে প্রত্যেকটা কেস, আমাদের অভিজিতের কেস সহ প্রত্যেকটা যাতে বেল ক্যান্সেলেশন হয়। এবং শুধু বেল ক্যান্সেলেশন নয়, যাদেরকে ডেকেছিল সিবিআই, যাদেরকে এনএইচআরসি গুন্ডা ঘোষণা করেছিল, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, পরেশ পাল, অনুব্রত মণ্ডল, রানা সিং, খোকন দাস, এদের বিরুদ্ধেও শকত মোল্লা, জাহাঙ্গীর, শামীম, এদের বিরুদ্ধেও যাতে কঠিন ব্যবস্থা হয় তার জন্য আমরা ভিকটিমদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে যাব। অসুস্থতা দেখিয়ে সেই ঘটনায় তদন্ত শুরু করেছিল এনআইএ। শহর কলকাতার একাধিক জায়গায় স্পাই সন্দেহে তল্লাশি চালাচ্ছে এনআইএ। এটা তো দেশ বিরোধীদের হাব হয়েছে। নইলে অভয়ার আন্দোলনে ওই কানে দুল, লাল চুল, পাকড়ি বাঁধা, হেরোইন, গাঁজা, চরস খায়, ওই মালগুলো ঢাক বাজাচ্ছিল কাশ্মীর মাঙ্গে আজাদি। আপনারাই তো দেখিয়েছেন। কাশ্মীর মাঙ্গে আজাদি কোন ভারতীয় বলতে পারে? ওপেনলি করেছে। পাকিস্তানের চররা তো আছে। যে 10-12টা অ্যারেস্ট হয়েছে পুলিশ করেনি, পাবলিক থানা ঘিরে, যেমন বারাসাতের ওই মাংস দোকানদারকে পিটাতে পিটাতে পাবলিক তুলে দিয়েছে, বাধ্য হয়েছে, ওদের বাঁচানোর জন্য তুলে নিয়ে গেছে। আবার একদিন পরে বেল করিয়ে দিয়েছে সবগুলোকে। শান্তিপুরের মালটাকেও, চাপড়ার মালটাকেও, নাকাশিপাড়ার মালটাকেও, বারাসাতের মালটাকেও। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে রাষ্ট্রবিরোধীদের হাব। এখানে মাকু আছে, সেকু আছে। মাকু এবং সেকু কারা সবাই জানেন। যারা যাদবপুরে রামনবমী করতে বাধা দেয়, সরস্বতী পুজো করতে বাধা দেয়, স্বাধীনতা দিবস করতে বাধা দেয়, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয়, সেসব লোককে প্রোটেকশন দেয়। আসামে সিন্দুর অপারেশনে প্রো পাকিস্তানি যারা পোস্ট করেছে তাদের হালত কি করেছে আসামের পুলিশ দেখুন, ইউপির পুলিশ কি করেছে দেখুন। আর এখানকার পুলিশ, এরা হচ্ছে দামাদ, জামাই, পারলে জামাই ষষ্ঠীর দিন খাইয়ে দিবে তৃণমূল। শুভেন্দুদা, অনুব্রত মণ্ডল অসুস্থতা দেখিয়ে পুলিশি হাজিরা এড়ালেন, কিন্তু অথচ তিনি গেলেন পার্টি অফিসে, আইনজীবীদের পাঠালেন। কালকে যা বলার বলে দিয়েছি, ও বেলেবল সেকশনে কোর্টে সারেন্ডার করবে, বেল পাবে। আর আইসি বোলপুর সাসপেন্ড। পুলিশের কোনো দল তো বসেই থাকে। দলের মালিক বলছে মোদিজিকে নিয়ে যে ভাষা, তো মহিলাদের আক্রমণ। সিঁদুর নিয়ে যে কথা মমতা ব্যানার্জি বলেছে, সেই কথাটা কি গ্রহণযোগ্য? আপনারা মমতা ব্যানার্জিকে চ্যানেলগুলো ভয় করেন, নইলে অ্যাডভার্টাইজার ভয় করেন। ওই জন্য আপনারা মমতা ব্যানার্জিকে লঘু করিয়ে আপনারা অনুব্রতকে বড় দেখাচ্ছেন। মমতা ব্যানার্জিও মহিলাদের অপমান করেছে, আর অনুব্রত মণ্ডল সরাসরি আইসি বোলপুরের স্ত্রীকে, মাকে রেপ করবে বলেছে। আর কি বলবো ভদ্র ভাষায়? নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, এদিকে বাসন্তীতে এখানে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা থাকলে না, ওর সব চামড়া উঠে যেত। এত লঙ্কা লাগিয়ে ধোঁয়া ঢুকানো হতো নাকে।
শুভেন্দুবাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংশোধনাগারে সংশোধন জেল তো সংশোধনাগার, এখন জেলে থাকার পরও কোনো সংশোধন হলো না। হবে না তো। আজকে ঘুষখোরার প্রাক্তন ভাইস চেয়ারম্যান নিত্যানন্দ চ্যাটার্জি একটা স্টেটমেন্ট দিয়েছে, দেখবেন। তিনি পুরনো তৃণমূল, তিনি অনুব্রতকে ধমক দিয়েছিলেন বলে অ্যারেস্ট হয়েছিলেন 2020 সালে। তিনি বলেছেন মমতা ব্যানার্জির জন্যই অনুব্রত তৈরি হয়েছে। ও তিনি বলছেন কোর কমিটি হয়েছে বীরভূমের, চেয়ারম্যান আশিস ব্যানার্জি, ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম দিন থেকে আছে, বিধানসভার ভাঙাতেও ছিল। আশিস ব্যানার্জির ফোনে ফোন আসেনি, ফোনটা এসেছে অনুব্রত মণ্ডলের ফোনে। মেসেজ খুব ক্লিয়ার যে অনুব্রত মণ্ডল, আমি তোমার সঙ্গে আছি। অনুব্রত মণ্ডল যা করেছে, যা করছে, যা বলছে, এটার জন্য যদি কেউ দায়ী থাকেন একমাত্র মমতা ব্যানার্জি। কারণ উনি যখন বলেছিলেন পুলিশ অফিসারকে সামনে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটের সময় এক্ষুনি গ্রামটা জ্বালিয়ে দেব, সেদিন ব্যবস্থা নেননি। যেদিন বলেছিলেন পুলিশের গাড়িতে বোম মারো, সেদিন ব্যবস্থা নেননি। আজকে নেননি বলে আজকে সেদিন বপিত বীজটি আজকে একটি বিষবৃক্ষে পরিণত হয়েছে। অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তারা তাদের পেছন পেছন যাচ্ছেন। এই ধরনের রাজনৈতিক ভাবে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে দাদু বলছে, এই ধরনের যে মন্তব্য কখন বলেছি, দিনে না রাতে? দিনেই বলেছে। উনি কখন স্থলে থাকেন, কখন জলে থাকেন, এগুলো জেনে শুনে বলতে দিচ্ছে।